নমস্কার বন্ধুরা, আমি শুভ শুরু করছি ভূত ভীষণ চ্যানেলের ৭ নাম্বার এপিসোড। অনেকের কাছে সতীশবাবুর পাঠানো ঘটনা খুব ভালো লাগার কারণে তার কাছ থেকে আরও ঘটনা শোনার জন্য অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো। তোমাদের অনুরোধের পর আমরা চ্যানেলের পক্ষ থেকে সতীশবাবুর সঙ্গে যোগাযোগ করে তার সাথে আরও কিছু অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা শুনতে চেয়েছিলাম। এতে উনি খুবই আনন্দিত হন এটার জন্য যে তার পাঠানো ঘটনা অনেকের মনে একটা জায়গা করে নিয়েছে। যাই হোক, সতীশবাবু আমাদের আরও একটি ঘটনা লিখে পাঠিয়েছেন, যাদের মধ্যে একটি ঘটনার প্রথম অংশ গত রবিবারে পাঠ করে শুনিয়েছিলাম। আজ তার পরের অংশ অর্থাৎ দ্বিতীয় পর্ব শুরু করছি। স্পেশাল এপিসোড পিসি কালীর আস্তান ফকির পার্ট 2। তোমরা গত এপিসোডে শুনেছ ঘোষের বাড়িতে থাকা সেই ছেলেটি তার কুকর্মের কারণে গুরুর অভিশাপে ঘোষের বাড়ির সমস্ত কাজ করত তার অভিশাপ মোচনের জন্য। প্রতিদিনই সে ঘোষের গরুগুলির খাবার আনার জন্য চলন বিলে যেত ঘাস কাটতে। এরকমই এক সময় ভাদ্রের প্রচণ্ড গরমের মধ্যে একদিন সেই ছেলেটি চলন বিলে সকাল সকাল নৌকা নিয়ে ঘাস কাটতে যায়। গরমের সময় দুপুর হলে সব রাখালরা বাড়ি চলে আসতো, কিন্তু ঘোষের এই ছেলেটি দুপুর পার হয়ে গেলেও বাড়ি না ফেরার কারণে ঘোষ দুশ্চিন্তা শুরু করে। তখন অন্য একটি নৌকা নিয়ে ঘোষ বিলের দিকে রওনা হয়। যেখানে ওই ছেলেটি ঘাস কাটে সেখান থেকে একটু দূরে থাকতেই ঘোষ দেখে তার ঘাসের নৌকার ওপরে মেঘের ভেলার মতো একটা জিনিস রয়েছে, আর তার ছায়াতলে ঘাসি শুয়ে আরামে ঘুমোচ্ছে। এই দৃশ্য দেখার পর ঘোষ বাড়ি এসে তার স্ত্রীকে বলে, আমাদের ঘাসি কিন্তু সাধারণ মানুষ না গিন্নি। আমি এই মাত্র যা দেখে আসলাম সেটা মনে হয় আর কেউ কোনোদিন দেখেনি। ঘোষ গিন্নিকে বলে, জানো, গোটা আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, কিন্তু একটা বড় মেঘের ভেলার মতো একটা কিছু আমাদের ঘাসির নৌকোর উপরে যেন ছাতার মতো কাজ করছে। আর ঘাসি ঘাস কাটা বাদ দিয়ে সেই ভেলার ছায়ায় নৌকোয় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। আর মেঘটা এত নিচে নেমে এসেছে যেটা স্বাভাবিক না। মেঘ কখনোই এত নিচে নামবে না যতটা নিচে নামা অবস্থায় আমি দেখে এলাম। ঘোষের স্ত্রীরও ঘোষের কথা শোনার পর একদিকে ভয়, অন্যদিকে অদ্ভুত রহস্যের কারণে চিন্তার শুরু হয়। ঘোষ তার স্ত্রীকে বলে, গিন্নি, যাই হোক না কেন, ও যেই হোক, ও আমাদের বাবা মা বলে ডেকেছে, আর কোনোদিন কোনো কিছু খারাপ আমাদের সঙ্গে করেনি। যখন ও তুমি কিছু ওকে বলতে যেও না। আর একটা কথা, লোকজন যে যাই বলুক সেটা নিয়ে তাদের কিছু বলতে যেও না। এই গোপন কথাগুলো তাদের দুজনের মধ্যেই থাকে, কেউ কোনোদিন কাউকে এসব নিয়ে কিছু বলতো না। এভাবেই অনেক কিছুদিন চলে যায়। ঘোষ সেই ঘটনার পর থেকে তার ঘাসিকে রোজই চোখে চোখে রাখতে শুরু করে। আর রোজ দিনই ঘোষ খেয়াল করে তার ঘাসি যখন বিলের মধ্যে দিয়ে নৌকা নিয়ে যেত, শুরুর দিকে নৌকা চালিয়ে নিয়ে গেলেও বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর আর বৈঠা পাইত না সে। কখনো শুয়ে পড়তো নৌকার মধ্যেই, আবার কখনো বসে থাকতো। তাও যেন কোনো অদৃশ্য শক্তি বলে নৌকাটি ঠিক গন্তব্যে পৌঁছে থেমে যেত নিজে থেকেই। এই ঘটনা ঘোষ শুধু একা না, বিলের ধারে যেসব জমি ছিল সেই সব জমিতে চাষের কাজ করার সময়ে যেসব লোকেরা থাকতো তারাও বহুদিন দেখেছে।
ঘোষকে তারা এই ঘটনা অনেক আগেই জানিয়েছিল, কিন্তু ঘোষ পাত্তা দেয় না এইসব কথা শোনার পর জন্য তারা আর কিছু দেখলেও আর ঘোষকে জানাতো না। ঘোষ সব বুঝেও তাদের কথা হেসে উড়িয়ে দিত, যাতে কেউ সন্দেহ না করে। একদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় হলে ঘাসি ঘোষকে বলে, বাবা, আমি আজকে একটু নৌকোতে গিয়ে শুব। এ কথা শোনার পর ঘোষ তাকে বলে, বাবারে, ঘরে শুলেই তো পারতি। যাই হোক, ইচ্ছে যখন হয়েছে তাহলে যাও, কিছুক্ষণ থেকে আসো। তবে বেশি রাত করো না, শিশির পড়ছে, শরীর খারাপ হতে পারে। কিছুক্ষণ থেকে তারপরে ঘরে এসে শুয়ে পড়ো। ঘাসি তখন মাথা নেড়ে সম্মতি জানিয়ে নৌকায় গিয়ে শুয়ে পড়ে। ঘন্টা দুয়েক পার হয়ে যায়। এদিকে ঘাসিকে ঘরে দেখতে না পেয়ে ঘোষ তার খবর নিতে বাইরে আসে। এদিক ওদিক দেখার পর যখন তার চোখ গিয়ে পড়ে নৌকার ওপর, তখন ঘোষের আত্মা যেন তার খাঁচা থেকে বের হওয়ার উপক্রম হয়। এক দৌড়ে বাড়ির ভেতরে এসে ঘুমন্ত স্ত্রীকে জাগিয়ে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে। সেই ঘটনা তারপরে তার স্ত্রীকে সে দেখায়। তারা দুজনে দেখে তাদের বাড়িতে এতদিন ধরে যে ছেলেটি থেকে আসছে, সেই ছেলেটি 14 থেকে 15 হাত লম্বা, একটা নৌকার গোলইয়ের ওপর এক প্রান্তে মাথা দিয়ে শুয়ে আছে, আর তার পা নৌকার ওপর প্রান্তের গোলই ছড়িয়ে গেছে। 14-15 হাত লম্বা একটা নৌকায় কিভাবে একটা সাধারণ মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে শুয়ে থাকতে পারে, এই দৃশ্য দেখার পরও চুপচাপ সস্ত্রীক ঘোষ বাড়ির ভেতরে যায়। ঘরে গিয়ে শোয় ঠিকই, কিন্তু এই দৃশ্য দেখার পর কিছুতেই তাদের চোখের পাতা এক হতে চায় না। আড়াল থেকে জানালার ফাঁক দিয়ে নৌকার উপর দৃষ্টি রাখতে শুরু করে ঘোষ ও তার স্ত্রী। গোটা রাত এভাবেই কেটে যায়। ঠিক ভোর হওয়ার পূর্ব মুহূর্তে চোখের পলকে ঘোষ দেখে ঘাসি আবার স্বাভাবিক আকৃতিতে ফিরে এসেছে। নৌকা থেকে হেঁটে বাড়ি এসে নিজের ঘরে শুয়ে পড়ে সে। সারা রাতে এরকম একটা ভয়াল ঘটনা চোখের সামনে দেখে ঘোষ ও তার স্ত্রী যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না। এদিকে সকাল হলে অন্যান্য দিনের মতো স্বাভাবিক রকমভাবে কাজ করতে শুরু করে ছেলেটি। ঘোষ তার রাখালের সমস্ত কীর্তিকলাপের চিত্র মনের মধ্যে যেন গেঁথে রাখে। আগামী পার্টে ঘোষের বাড়িতে আশ্রিত এই ছেলেটির সমস্ত কীর্তিকলাপ, এর কারণ ও সেই ছেলেটি আসলে কে, সমস্ত কিছু রহস্যের কথা জানানো হবে। ঘটনাটির আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, যাতে চ্যানেলের লিঙ্কটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় আর আমাদের ভূত ভীষণ চ্যানেলের সঙ্গে জুড়তে পারে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলে ঘটনাগুলি শুনছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে দিও, যাতে চ্যানেলে আপলোডের সাথে সাথে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছায়। আজকের মতো এটুকুই। আগামী শনিবার কৃষিকালীর আস্তান ফকিরের শেষ আর সব থেকে রোমাঞ্চকর পর্বটি নিয়ে হাজির হব। তোমরা যারা আমাদের চ্যানেলে অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা পাঠাতে চাও, স্ক্রিনে দেওয়া ইমেল আইডি অথবা ইনস্টাগ্রাম আইডিতে লিখে পাঠাতে পারো। তোমাদের পাঠানো ঘটনাগুলির মধ্যে সেরা ঘটনা প্রেরকের ঘটনাটি আমরা চ্যানেলে পড়ে শোনাবো। ঘটনা প্রেরকদের জন্য থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে স্পেশাল গিফট। আজকের মতো এটুকুই। আবার সামনে শনিবার ফিরে আসবো।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। শুভরাত্রি।